আসসালামু আলাইকুম। আইপিএলে চেন্নাই সুপার কিংস কেন মুস্তাফিজকে ছেড়ে দিল, অবশেষে এর ব্যাখ্যা দিল তারা। আইপিএলের মেগা নিলামের আগে চেন্নাই সুপার কিংস তাদের রিটেনশন ধরে রাখা খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে, যেখানে 5 জন খেলোয়াড়ের মধ্যে জায়গা হয়নি বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ গত আসরে আইপিএলে চেন্নাই সুপার কিংসের দুর্দান্ত খেলেছিলেন। 9 ম্যাচে 14 উইকেট নিয়েছিলেন, যেখানে তিনি উইকেট শিকারীর তালিকায় যৌথভাবে প্রথম স্থানে অধিকার করেছিলেন। শেষ দিকে তিনি আর ম্যাচ খেলেননি। এদিকে আসন্ন মঞ্চস্থ হওয়ার অপেক্ষায় রয়েছে আইপিএলের মেগা নিলাম। আগামী 24-25 নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হবে এই নিলাম। কে কোন দলে যাবেন সেই চর্চা তুঙ্গে। চেন্নাই আবার ধরে রেখেছে ঋতুরাজ গায়কোয়াড়, মাথিসা পাথিরানা, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনিকে। এছাড়া নিয়ম অনুযায়ী নিলামে আরও একজন ক্রিকেটারকে তারা রাইট টু ম্যাচ করতে পারবে, কার্ড ব্যবহার করে দলে ফেরাতে পারবে। যদি খুব বেশি টাকা তাদের ভান্ডারে নেই চেন্নাই, তবে তাদের হাতে রয়েছে মাত্র 55 কোটি টাকা। চেন্নাই ব্যাখ্যায় বলেছে তারা রিটেনশন তালিকায় ক্রিকেটার ধরে রাখার অধিনায়ক, দলের কোচ এবং ধোনির সাথে আলাপ করেছেন, তারপর তারা তালিকা করেছেন। এদিকে মুস্তাফিজের বিষয়ে বলেছেন যে তাদের কাছে যেই টাকা আছে এই টাকা দিয়ে তারা কম দামি খেলোয়াড় কিনবে, এজন্যই তারা মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে ভারতীয় খেলোয়াড়।